পেহেলগাঁওয়ের সেই মর্মান্তিক দুর্ঘটনা, জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২৬ জন। আর তারপর ভারত সরকারের প্রত্যাবর্তন অপারেশন সিঁদুরের মাধ্যমে। আর সেই অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার ২২ গজের মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। সৌরভ গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বার সিএবি সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন। যখন এশিয়া কাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান ম্যাচ চলছিল দুবাইয়ে, গতবার ২০১৫ সালে সিএবি সভাপতির পদ অলংকৃত হওয়া এই ক্রিকেট মহারাজের সামনে এবার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বিসিসিআই সভাপতির অভিজ্ঞতা নিয়ে তিনি আবার বাংলার ক্রিকেট পরিচালনায় ফিরতে চলেছেন। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ স্পষ্ট করেন, টি-20তে ভবিষ্যৎবাণী অসম্ভব, তবে ভারত সব ফরম্যাটে পাকিস্তানের চেয়ে এগিয়ে। একই সময়ে দেশের কোটি কোটি ভক্ত উত্তেজনায় ভারত পাক ম্যাচ দেখছে, যা পেহেলগাঁও ও অপারেশন সিঁদুর কাণ্ডের পরে প্রথম আন্তর্জাতিক দ্বৈরথ। এশিয়া কাপের মহা দ্বৈরথে দুবাইয়ের মাঠে মুখোমুখি হতে চলেছে দুই যুযুধান চিরপ্রতিদ্বন্দ্বী। এদিকে ঠিক সেই দিনই বাংলার ক্রিকেটে কিন্তু ঘটলো এক যুগান্তকারী ঘটনা। সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার মহারাজ, তিনি সিএবি সভাপতি পদে দ্বিতীয়বারের জন্য নিজের মনোনয়ন জমা দিলেন। আর আরেক দিকে যে ঘটনাটা ঘটলো, সিএবি সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় যেদিন মনোনয়ন জমা দিচ্ছেন, উল্টো দিকে অর্থাৎ বিরোধীদের তরফ থেকে কিন্তু কোনো মনোনয়ন জমা পড়লো না। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির সভাপতি হিসেবে যে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন, তা কার্যত সময়ের অপেক্ষা। আর এই মুহূর্তে যেখানে ভারতীয় ক্রিকেট প্রশাসনও দেখা যাচ্ছে একটা ইতিবাচক অধ্যায়ের সূচনা হতে চলেছে, যেখানে লোধা কমিটির যে আইন, সেই আইন অনুযায়ী কিন্তু কিছুদিন আগেই ৭০ বছর বয়সে সরতে হয়েছে বিসিসিআই এর সভাপতি রজার বিনিকে। এই মুহূর্তে বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি রূপে রয়েছেন রাজীব শুক্লা, যিনি আদতে বিসিসিআই এর সহসভাপতি। আর এরই মধ্যে জানা যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর সেই দিনই কিন্তু চূড়ান্ত হয়ে যাবে বিসিসিআই সভাপতির নাম। কিছুদিন আগেই একটি গুজব উঠেছিল, যেখানে বলা হচ্ছিল সচিন টেন্ডুলকার হয়তো বিসিসিআই এর সভাপতি হতে পারেন, কিন্তু সেই জায়গা থেকে সচিন স্বয়ং নিজে জানিয়ে দেন যে না, তার এরকম কোনো পরিকল্পনা নেই, বা বিসিসিআই এর তরফ থেকে তাকে বিবেচনা করা হলেও তিনি নিজে তা প্রত্যাখ্যান করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সচিন নিজের মন্তব্য বা নিজের অবস্থান স্পষ্ট করার পর কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে রবি শাস্ত্রী এবং কিরণ মোরে, এই দুজনের নাম কিন্তু হাওয়ায় আসছে বিসিসিআই এর পরবর্তী সভাপতি রূপে। কিন্তু তার আগেই বঙ্গ ক্রিকেটের সভাপতি রূপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসের সময়ের অপেক্ষা। অর্থাৎ ভারতীয় ক্রিকেট রাজনীতিতে যে ইতিবাচক অধ্যায়ের সূচনা হতে চলেছে, সেখানে বাংলার কতটা ভূমিকা থাকে সেটাই কিন্তু এখন দেখার। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই বঙ্গ ক্রিকেটের সভাপতি রূপে কাজ করার পাশাপাশি ভারতীয় ক্রিকেট অর্থাৎ বিসিসিআই সভাপতি রূপেও তাকে আমরা দেখতে পেয়েছি। আর ভারত পাকিস্তান ম্যাচের দিনই কিন্তু তিনি তার মনোনয়ন জমা দিলেন। পাশাপাশি ভারত পাকিস্তানের যে হাই ভোল্টেজ দ্বৈরথ, যা নিয়ে রীতিমতো সারা দেশ জুড়ে বয়কটের ডাক উঠেছে, সেই ম্যাচ নিয়েও সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সরাসরি জানিয়েছেন টি-20 ক্রিকেট এমন একটি ফরম্যাট যেখানে কিন্তু সেভাবে আগে থেকে ভবিষ্যৎবাণী করা যায় না, কিন্তু ভারতীয় দল এই মুহূর্তে যেই ফর্মে রয়েছে তাতে কার্যত তাদের জয় সময়ের অপেক্ষায়। সেটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন, ভারত পাকিস্তানের থেকে এগিয়ে আছেন। ম্যাচের আগে, এই হাই ভোল্টেজ ম্যাচের আগে ঠিক এমনই মন্তব্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার পাশাপাশি সিএবি সভাপতি রূপে তার পরিকল্পনা কি রয়েছে তার একটা আভাস তিনি দিয়েছেন, কিন্তু তার কথার মাধ্যমে জানালেন অবশ্যই বেশ কিছু পরিকল্পনা আছে, গ্রাসরুট লেভেলে ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা কিছু রয়েছে। তার পাশাপাশি আগামী বছর টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। অর্থাৎ সেখানে মহারাজ ছিল কোনো চমক থাকবে না, তাই হয় কি সৌরভ গাঙ্গুলি আদতে কিন্তু সেই একটাও ইঙ্গিত দিয়ে রাখলেন। সবাইকে ধন্যবাদ যারা সাপোর্ট করেছে। এখানে কোনো বিরোধী নেই, সবাই অ্যাসোসিয়েশনের পার্ট। 146 জনই আমার কাছের লোক, আর তারা আমি সবাই মিলে সিএবি চালাবো। আর প্রথম টার্গেট লক্ষ্য কি আগে এনাদের টার্ম শেষ হোক, এখন তো টার্ম শেষ হয়নি, 22 তারিখ অবধি এনাদের টার্ম আছে, তারপর দেখা যাবে। আমি তো আগে করেছি অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট ইয়ার যেহেতু ওয়ার্ল্ড কাপ রয়েছে, ইডেনেও ম্যাচ করতে পারে কোনো? হ্যাঁ, অনেক খেলা আছে, টেস্ট ম্যাচ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, আইপিএল আছে,
বেঙ্গল প্রো T20 আছে, প্রচুর খেলা। দাদা প্লিজ ব্রিফ ইন ইংলিশ। আবার সিএবি সভাপতি হলেন, আবার সে চেনা রুটিন, মানে আপনার শিডিউলটা ফিরে পাচ্ছেন, তো কেমন? হ্যাঁ, it will be a schedule, but it will be work and work balance and this one, because this is an honorary job. তো প্রফেশনাল কাজ তো বন্ধ হবে না, so it will be a balance between professional life and CAB. Monica, how are you looking forward to this challenge in the second innings? Obviously, you have been in this No, role previously. it's not, it's no challenge. I have 8 years experience of this, 5 years CAB president, 3 years board president, so I'll try and do my best. না, don't assume anything. Challenge for you as the president. Means obvious now that you have been in the president's post for the second term. What would be the immediate challenge? Obviously, in past few days we have seen there have been a few controversies in the association. So, what would be the biggest challenge as a president? No, every organization has issues to deal with. These are not controversies, these are issues to deal with, and it has been dealt. In future, if it happens, it will be dealt also. দাদা সিএম এর তরফ থেকে কোনো বার্তা এসছে বা শুভেচ্ছা জানিয়েছে? দেওয়ার থাকতে পারে, কারণ একজন প্লেয়ার সে নিজে এত খেলেছে, এত কিছু দিয়েছে, আবার প্রশাসক হিসেবে সব কিছু করেছে, সেই হিসেবে নতুন কী দিতে পারে, মানে সেই থেকে নতুন কী দেওয়ার ইচ্ছে আছে। আমার বেঙ্গল প্লেয়ারদের নিয়ে ইন্টারেস্ট বেশি। আমি তো আর খেলতে পারবো না, ব্যাট বল করতে পারবো না, সো আই ক্যান অনলি হেল্প দেম অ্যান্ড গাইড দেম। বাকি আমি সবসময় মনে করি অ্যাডমিনিস্ট্রেশনে যে থাক, ইটস আলটিমেটলি দ্য প্লেয়ার্স, কারণ ব্যাটিং বোলিং তারাই করে। তো আমাদের কাজ হচ্ছে টু ট্রাই অ্যান্ড হেল্প অ্যান্ড ডু দ্য বেস্ট পসিবল থিংস, সো আই ডু ইট। রিভাইভালের জন্য মানে আপনার কি প্ল্যান থাকে? বেঙ্গল ক্রিকেটের রিভাইভাল অফ বেঙ্গল ক্রিকেট, অনেকদিন ট্রফি আসেনি, সেই হিসাবে কি প্ল্যান আপনার? রিভাইভাল দেখো, আমাদের ভিশন ছিল আগে, ভিশন কোভিডের জন্য ভিশনের ইস্যু হয়, ওটাকে রিস্টার্ট করা, জুনিয়র ক্রিকেট, ক্লাব ক্রিকেট যখন আমি আগে প্রেসিডেন্ট ছিলাম, সুপার লিগ ঠিক হয়েছে, বেঙ্গল প্রো T20 হয়েছে, কারণ সময়ের সাথে তো এভরিথিং মুভস ফরওয়ার্ড, সো দ্য সিস্টেম অফ ক্রিকেট অলসো হ্যাজ টু মুভ ফরওয়ার্ড। সিএম এর তরফ থেকে কোনো শুভেচ্ছা? না, আমার সঙ্গে কথা বাংলার ক্রিকেটে দেখা যায় যে একটা জায়গায় যে ফাইনালে গিয়ে বেশ দুবার চোখ পড়ে গেছে, এই চোখটা মানে তুমি নিজে যেহেতু খেলেছো এবং তুমি এইগুলো ওভারকাম করে খেলেছো, এই জন্য কি মনে হয় যে ওদের সঙ্গে তোমার আলাদা করে কাউন্সেলিং দরকার? হ্যাঁ, কথা বলবো অবশ্যই, যতটা সম্ভব পারবো, কিন্তু আগে ফাইনাল পৌঁছোক, তারপর তো ফাইনাল হার্ডল ক্রস করবে। রঞ্জি ট্রফি ফাইনাল খেলা ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট, এত টিম, এত দিনের টুর্নামেন্ট, ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট। Couple of hours, India is going to play against Pakistan. Yeah, India is a much stronger team, much superior, much stronger team. হাই ভোল্টেজ ম্যাচ, আজকের ম্যাচটা কোথাও একটা বিভিন্ন রাজনৈতিক মানুষ দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে যে আজকের ম্যাচটা না খেললে হতো, কি বলবেন আপনি? দেখো, স্পোর্ট ইজ স্পোর্ট, সো জানি না। অলরেডি রঞ্জি ট্রফির জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে, কল্যাণীতে চলছে 14 তারিখ থেকে ঝাড়খণ্ডের এগেন্সে প্র্যাকটিস ম্যাচ। তো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে, যেহেতু রঞ্জি আগে শুরু হবে, দলের সাথে কি আপনি কথা বলবেন? ইভেন লক্ষ্মীরত্ন শুক্লা কোচ রয়েছে। হ্যাঁ, বলবো, করুক, ওরা নিজেরা প্র্যাকটিস করে, ট্রেনিং করে, বেশি মাথার দরকার নেই, স্কিল ইজ ইম্পর্টেন্ট। তাই যাতে যারা খেলবে 15-16 জন, তাদের স্কিল লেভেল যাতে ইমপ্রুভ করে সেটা নজর রাখতে হবে। What is the word on the panel? Obviously, the panel does have... One question. How do you see India's chances against Pakistan and the Asia Cup? Is it not too predictable these days? Very predictable, very predictable. But this is obviously T20, so anything is possible, because shorter the game, the difference reduces. But India is a far superior team. Far superior, particularly in 2020 cricket, right? Any format. সভাপতির পদে বসে তুমি প্রথম কোন কাজটা আগে তুমি করতে চাইছো? আমাকে একটু সময় দাও, আমি এখন এই তো ইলেকশনের পালা শেষ হলো, এখনও তো কারেন্ট অফিস বেয়ারাররা 22 তারিখ অবধি আছে, তারপরে বাট ওই ফার্স্ট ক্লাস ক্রিকেট, জুনিয়র ক্রিকেট, এটা তো ক্রিকেট খেলারই যায়। অফিস বেয়ারারের আগে জেলার লাস্ট ছিল সুদীপ রায়গঞ্জে, এখন অফিস বেয়ারার জেলার প্রতিনিধি দেখা যাচ্ছে। হ্যাঁ, হবে, কারণ মাত্র 4 জনের জায়গা তো। সুদীপবাবু যখন ছিলেন তখন 5টা ভাইস প্রেসিডেন্ট ছিল, লোধা এগুলো তো সব পাল্টে গেছে, ওটাই লাস্ট ছিল। হ্যাঁ, 5টা ভাইস প্রেসিডেন্ট।
তবে স্পোর্টস বিলে যেটা আশা করা যাচ্ছে যে 8-9-10 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হলে অনেক জায়গা বেশি হবে, তখন সবাইকে ইনক্লুড করা যাবে। এখন 146টা থেকে মাত্র 4 জন বা 4-5 জনকে নেওয়া যায়, তো সেই জন্য সবাইকে অ্যাকোমোডেট করা যায় না। Marza, what on the panel? Obviously, it's great, good to see your friend, means obviously your close friends, Sanjay Das, being the treasurer, and he has done really well as the chairman of the tours fixtures committee, the cricket committee. Now he's given a bigger role as a treasurer, and also your team, means obviously Saurav It's Ganguly and his CAB's panel. team. I am also CAB, so CAB's team. Bablu Kole is very experienced. এবছর অনেক বড় বড় খেলা আছে. Plus there will be the transition from Lodha to Sportsville. So you need somebody with experience, knowledge to do it. Sri Onu Dotto, 36 years he's been coming to CAB, and I think he deserved the post. Modanda also has been coming for long years and serving the game. And most importantly, era jara ache, they have time. They can give time. Time in this organization is very important. So সেটা মাথায় রেখে সিলেক্ট করে। মরদা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে আসার পর তুমি যখন প্রথম এসেছিলে তখন ভিশন থেকে শুরু করে লোকাল ক্রিকেটকে 3 ডেজ ম্যাচ করা, আম্পায়ারদের ক্যামেরা ব্যবহার করানো, এরকম অনেক ইনোভেটিভ চিন্তাভাবনা নিয়ে এসেছিলে। তো তোমার এই সিএবিতে সেকেন্ড ইনিংস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখানে তোমার ইনফ্রাস্ট্রাকচার বা গ্রাসরুট লেভেলের জন্য এরকম কি কোনো পরিকল্পনা আছে। ভিশন ওয়াজ ওয়ান পার্ট, তো সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি যখন বিসিসিআই প্রেসিডেন্ট থাকি, উইমেন্স ক্রিকেট হ্যাড আ লট অফ ইমপ্রুভমেন্ট, তো সেটাকে ডেভেলপ করা, বিকজ উইমেন্স ক্রিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুপার লিগ চলে, বেঙ্গল প্রো T20 আই থিঙ্ক ওয়াজ দ্য বেস্ট এডিশন, কারণ T20 ক্রিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই জন্য বাংলার ছেলেদের যাতে ঠিক প্ল্যাটফর্ম থাকে সেটা দেখা, সেটাকে আরও ঠিক করা। তারপরে বসে সময় করে ইমিডিয়েটলি তো হবে না, কারণ ট্রান্সফার হয়ে গেছে, সব চেঞ্জ তো এবছর করা যাবে না, আস্তে আস্তে করা যাবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি বেঙ্গল ক্রিকেট আর জুনিয়র ক্রিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বোথ মেন্স অ্যান্ড উইমেন্স। মনোজদা, উইদাউট কন্টেস্ট তো এইটা কি কোনো জায়গায় বাড়তি কনফিডেন্স, বাড়তি তৃপ্তি, স্যাটিসফ্যাকশনের জায়গা রয়েছে? দেখো, আমি 1.5 বছর ধরে ইলেকশন করেছি, আমি প্রতিটা লোকের সাথে দেখা করেছি, জেলায় গেছি, 4 ঘন্টা গাড়ি চালিয়ে বাঁকুড়া, পুরুলিয়া গেছি, তো মালদা গেছি ট্রেনে। তো আমি ইলেকশনের কাজ করেছি, হয়নি। থ্যাংক ইউ। ক্যামেরায় শুভম দের সঙ্গে বিশ্বদীপ ব্যানার্জির রিপোর্ট, জলপা 24 বাংলা, কলকাতা।